आज मैं नीचे जमाना है ऊपर। এই যে দেখো আমরা ঢুকে গেলাম, মনে হচ্ছে না পুরো অ্যাকুয়ারিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছি, দারুণ লাগছে। আপনি নাকি সবার আগে এসেছেন? দারুণ ব্যাপার কিন্তু। তো কেমন লাগছে আপনি একটু বলুন। দারুণ দারুণ। কেমন লেগেছে? ভালো লেগেছে, খুব ভালো। আর মানে কতদিনের অপেক্ষা, আজকে এটা কিন্তু অবসান হলো। আপনি ভালো। তো এই হচ্ছে কিছুটা হাওড়া মেট্রো স্টেশন। এই জায়গাটা ঠিক পেছনে হচ্ছে 14-15 নম্বর প্ল্যাটফর্ম। তোমরা যারা ট্রেনে করে আসছো এই জায়গা দিয়েও ঢুকতে পারো। থ্যাংক ইউ। হাই, সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর আজকে হচ্ছে মার্চ মাসের 14 তারিখ। আজকে আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, তার কারণ কালকে মার্চ মাসের 15 তারিখ সকাল সকাল 7টার সময় চালু হয়ে যাচ্ছে স্প্ল্যানেড থেকে আর এদিকে হাওড়া ময়দান থেকে, দুদিক থেকেই মেট্রো, যেটা জনসাধারণের জন্য একদম প্রথম দিনের জন্য খুলে দেওয়া হচ্ছে। কমার্শিয়াল যাত্রা প্রথম শুরু করছে কাল থেকে, তাই আমি আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। এখান থেকে যে ট্রেনগুলো হয় লোকাল ট্রেন, সেই ট্রেনগুলো যদি আমি ভোরবেলা করে বেরোই তাহলে আমি গিয়ে 7টার প্রথম ট্রেনটাতে চড়তে পারবো না। তাই আমি তো প্রথম ইনাগুরাল জার্নি, যেটা উদ্বোধনী জার্নি হয়েছিল, সেটাতেও আমি ছিলাম। ঠিক করলাম যে আবারও এই কমার্শিয়াল যাত্রাটাতেও থাকি। তাই জন্য এখন আমাকে বেরিয়ে যেতে হচ্ছে। থাকবো আজকে রাতে মামার বাড়ি শাওড়াফুলিতে, তারপরে সকাল সকাল বেরিয়ে যাব ওখান থেকে আমি হাওড়া ময়দানের উদ্দেশ্যে বা স্প্ল্যানেডের উদ্দেশ্যে। এখনও ঠিক করিনি কোথা থেকে আমি গিয়ে প্রথম কমার্শিয়াল জার্নিটা করব। আমাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেবো কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত কত টাকা ভাড়া, প্রত্যেকটা মেট্রো স্টেশন ঠিক কোন জায়গাতে, সমস্ত কিছুর জন্য তোমরা ভিডিওটা দেখো। হাওড়া স্টেশন থেকে বাইরে বেরোনোর পরেও কোথায় স্টেশনগুলো আছে, গেটগুলো আছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। এসে পৌঁছালাম হাওড়া স্টেশন। এখন এখান থেকে চলে যাব হাওড়া ময়দান মেট্রো স্টেশনের কাছে। এই যে আমরা ঠিক এই সাইডটা থেকে, মানে এই যে বিল্ডিংটা তার এই পাশ থেকে আমরা হাওড়ার দিক থেকে এলাম। এদিক থেকে হাওড়া থেকে যারা আসবে বা হাওড়া ময়দান মেট্রোতে তোমরা যারা আসবে কিভাবে পৌঁছাবে? তোমাদেরকে পৌঁছাতে গেলে হাওড়া স্টেশন থেকে তোমাদেরকে আসতে হবে বাই বাস আছে, অথবা তোমরা হেঁটে হেঁটে চলে আসতে পারো মাত্র 10 মিনিটে এই হাওড়া ময়দান স্টেশনে। এইবার তোমাদেরকে বলে দিই, এই স্টেশনে ঢুকতে গেলে যে গেটগুলো আছে, এটা হচ্ছে গেট নাম্বার এ আর ওইদিকে হচ্ছে গেট নাম্বার বি। তোমরা এখন গ্রিন লাইনের যে পরিষেবাটা পাবে সেটা স্প্ল্যানেড পর্যন্ত পাবে, এরপর এটাকে কানেক্ট করে দেওয়া হবে শিয়ালদা পর্যন্ত। ঢুকে গেলাম একদম হাওড়া ময়দান। এই স্টেশনের ভেতরে আছে আমার কাছে স্মার্ট কার্ড, তাই টিকিট কাটার কোনো ঝামেলায় যাব না। এখানে হচ্ছে টিকিট কাউন্টার। আর তোমরা যারা যারা স্মার্ট কার্ড নিজেদের থেকে কালেক্ট করতে চাও, এখন এরকম মেশিন দিয়ে দিয়েছে, তোমরা টিকিট বা স্মার্ট কার্ড এখান থেকেই কালেক্ট করতে পারো। আর স্মার্ট কার্ডটা এখানে ঢুকিয়ে দেওয়ার পরে এখানে নোট দিলেই রিচার্জ হয়ে যায়, তোমরা আরামসে সমস্ত কিছু করে নিতে পারো। আর এখানে অপশান দিয়ে দেবে যে তোমরা কত টাকার রিচার্জ করতে চাও। আমরা ময়দান স্টেশনে আমরা এদিক দিয়ে ঢুকলাম। এখান থেকে আমরা স্মার্ট কার্ড বা টিকিট এখান থেকে পাঞ্চ করে আমরা ঢুকবো। ফার্স্ট মেট্রো এখানে ডিসপ্লে হয়ে গেছে, স্প্ল্যানেড 7টা, আবার পরের মেট্রো 7:15। তাহলে চলো স্টেশনে ঢোকা যাক। জাস্ট স্মার্ট কার্ডটা এখানে টাচ। থ্যাংক ইউ। ও গোলাপ ফুল দিয়ে স্বাগত। ইনাগুরেশন জার্নি যেদিনকার হয়েছিল সেদিন তো জার্নি করেছিলাম, আবার আজকে কমার্শিয়াল জার্নিতে এই হাওড়া ময়দান মেট্রো স্টেশনে এই প্রথমবার। অনেক কটা সিঁড়ি টপকে আমরা এলাম, আবারও এখানেও কিছুটা সিঁড়ি টপকে নিচে যেতে হবে। এবার তোমাদেরকে দেখিয়ে দিই এই মেট্রোটা ঠিক কিভাবে বানানো হয়েছে। এই দেখো, এই হচ্ছে পুরো আমাদের হুগলি নদীটা, হাওড়ার সাউথ টার্মিনাল আর ওদিকে হচ্ছে নর্থ টার্মিনাল। ঠিক এরকম জায়গা থেকে হচ্ছে আমাদের হাওড়া মেট্রো স্টেশন, যেটা আমি তোমাদের সমস্ত কিছু দেখাবো। ঠিক এরকম দেখো, জলেরও অনেকটা তলা দিয়ে এরকম দুটো টানেল গেছে, ওয়েস্ট বাউন্ড টানেল আর ইস্ট বাউন্ড টানেল, এই দুটো টানেল গেছে। তো এই দুটো টানেলের মাধ্যমেই আপ আর ডাউনের দুটো মেট্রো চলাচল করবে। প্ল্যাটফর্মের দিকে যাব, 1 ও 2 নম্বর প্ল্যাটফর্ম, এদিকে যাব। প্রথমবারের মতন এই হাওড়া ময়দান স্টেশন থেকে তোমাদেরকে এই জার্নিটা দেখাবো। স্টেশনের নিচে
আর তোমরা জানো যে এখন ঠিক এরকম টাইপের করিডোর করা থাকে, একদম গার্ড দেওয়া থাকে। এরকম সল্টলেক সেক্টর 5-এর মেট্রোটা হয়ে গেছে। আজকে আমাদের পাইলট স্যার থাকছেন, ইনি স্যার আপনার নাম? গৌতম রায়। ইনি আজকে প্রথম মেট্রো নিয়ে যাবেন। দেখো হাওড়া ময়দান স্টেশনের ভেতরে কেমন করেছে। এই যে এইদিকে একটা প্ল্যাটফর্ম আছে টুয়ার্ডস সল্টলেক সেক্টর 5 লেখা আছে, এদিকেও লেখা আছে টুয়ার্ডস সল্টলেক সেক্টর 5। দুটো ট্রেনই 15 মিনিট গ্যাপে, মানে এখানে যখন আবার ট্রেনটা আসবে যেটা স্প্ল্যানেট থেকে, 15 মিনিট গ্যাপে গ্যাপে এই দুটো ট্রেন ভাইস ভার্সা হয়ে চলবে। তো জেঠু আপনার নাম? গৌরচন্দ্র ভান্ডারী। আপনি নাকি সবার আগে এসছেন? দারুণ ব্যাপার কিন্তু। তো কেমন লাগছে আপনি একটু বলুন। দারুণ দারুণ, জীবনের আমি কৈলাস করেছি তার থেকে উচ্চাকের লাগছে, তাই না? আপনার বাড়ি তারকেশ্বর চাঁদুর। তারকেশ্বর থেকে চলে এসছেন। এই হচ্ছে আমাদের কলকাতা মেট্রোর আন্ডার ওয়াটারে জোশ। যেটু কোথা থেকে চলে এসছে, তারকেশ্বর থেকে, ভাবা যায়। এখন আর এরকম টোকেন সিস্টেম নেই। এখন এইখান থেকে স্প্ল্যানেট যাওয়ার জন্য বা যে কোনো স্টেশন যাওয়ার জন্য এরকম সিস্টেম করে দিল, বেশ ভালো এটা। আর মোবাইলে ছবি তুলে রাখলে মোবাইল দিয়েও আবার স্ক্যান করে বেরিয়ে আসা যাবে। টোকেন নাকি অনেকের হারিয়ে যায়, সেই জন্য এই সিস্টেমটা করেছে, বেশ সুন্দর। প্রথম মেট্রোর ভেতরে ঢোকার জন্য লাইন দেখো একবার, প্রচুর লাইন। আর আমরা একদম ফার্স্ট কোচের এই প্রথম দিকে লাইনে দাঁড়িয়ে পড়েছি। সবাই দারুণ এক্সাইটেড, দারুণ যাকে বলে। ও ক্রেজ দেখো, আবার আজকে কমার্শিয়াল জার্নিতে প্রথম দিনে জার্নিতে বসে পড়েছি। এই যে ও দারুণ ব্যাপার। তবে এই হচ্ছে প্রথম বসা। তবে জেঠু আপনি বসে পড়ুন। জাস্ট উত্তেজনা দেখো মানুষজনের, প্রচুর ক্রেজ আজকে। মানে ইনোগ্রেশন জার্নি আলাদা ছিল, আজকে কমার্শিয়ালে সাধারণ মানুষের জন্য, যার জন্য মেট্রোটা চলবে তাদের জন্য যখন ওপেন হয়েই গেল, তাই কি ক্রেজ আর কি ভিড় দেখো। দারুণ এক্সাইটেড, কারণ আর কোনো ঝামেলা রইল না আমাদের হাওড়া থেকে স্প্ল্যানেট খুব তাড়াতাড়ি পৌঁছানোর জন্য। আর তোমাদেরকে বলে দিই, হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেট যাওয়ার জন্য টোটাল সময় লাগে 8 মিনিট। হাওড়া স্টেশন থেকে সময় লাগবে মাত্র 6 মিনিট। গেট বন্ধ হলো। ছেড়ে দিয়েছে হাওড়া ময়দান, ছেড়ে দিয়েছে। টাটা, চলো আমাদের নেক্সট স্টেশন হচ্ছে হাওড়া স্টেশন। তোমাদেরকে দেখিয়ে দিই যে হাওড়া স্টেশনের বাইরে বেরোনোর পরে তোমরা কিভাবে আসবে। হাওড়া ব্রিজ, ওল্ড কমপ্লেক্স, অপোজিট সাইডে হচ্ছে হাওড়ায় যে লেখা আছে ফেরিঘাট। আর ঠিক ওল্ড কমপ্লেক্স আর নিউ কমপ্লেক্সের মাঝখান থেকে যে রাস্তাটা চলে গেছে, এখান থেকে সোজা চলে গেলে তোমরা এই যে দেখতে পেয়ে যাবে হাওড়া মেট্রো স্টেশন। হাওড়া স্টেশনের এই যে সাইডটা আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এদিক থেকে এলাম। এই যে রাস্তাটা ভিআইপি রাস্তা চলে গেল। আমরা এখন 9, 10, 11, 12 এই সাইডটা দিয়ে চলে যাব 14 নম্বর প্ল্যাটফর্মের কাছে। আর এইখান থেকে সোজা চলে গেলে 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম। 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম যাওয়ার জন্য এই যে জায়গাটা, এখানে টয়লেটটা আছে, ঠিক তার মাঝখান থেকে চলে যেতে হয়। আমি এই যে 1 আর 15 নম্বর প্ল্যাটফর্ম, এই যে দেখছো এই জায়গাটা থেকে বেরোলাম, সোজা হেঁটে চলে এলাম। আর তোমরা বেরিয়ে এই রাস্তা হোক বা এই রাস্তা হোক, যেটা থেকে হোক, এই যে হাওড়া মেট্রো স্টেশন একদম সামনে, কোনো অসুবিধা হবে না। আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেন ধরার জন্য। হাওড়া মেট্রো স্টেশনের একদম ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছ, দাঁড়িয়ে আছি একদম হাওড়া স্টেশন, হাওড়া যে মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশনের এখানে। আর তোমাদেরকে একবার এই জায়গা থেকে দেখিয়ে দিই। দেখো অনেকটা সিরিজ, আমাদেরকে এই স্টেপটাকে বা এখানে এসকেলেটার আছে দু সাইডে, এই এসকেলেটার দিয়ে আমাদেরকে নিচে চলে যেতে হবে। তারপরে গিয়ে আমাদেরকে ধরতে হবে ট্রেন। ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা ঠিক পেছনে হচ্ছে 14-15 নম্বর প্ল্যাটফর্ম। তোমরা যারা ট্রেনে করে আসছো এই জায়গা দিয়েও ঢুকতে পারো। এটা একটা গেট, এইটা পরে ওপেন হয়ে যাবে। এই যে সাইড দিয়ে যে রাস্তাটা আছে, এর পাশ দিয়ে একটা রাস্তা আছে, সোজা যে রাস্তাটা দেখছো, যারা ফেয়ারলি বাবুঘাট হয়ে আসছো বা লঞ্চে করে আসছো তাদের জন্য হচ্ছে এই সোজা রাস্তাটা। তোমরা এই সাইড দিয়ে এসে পৌঁছে যাবে এই হাওড়া স্টেশনে। আর তোমরা যারা আসছো সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনে করে, তারা তো ওই যে সাউথ ইস্টার্ন রেলওয়ে প্ল্যাটফর্ম হচ্ছে ওইদিকে, ওদিক থেকে এসে তোমরা এই যে হাওড়া স্টেশনে পৌঁছে যাচ্ছ। মানে সমস্ত মানুষের জন্য সুবিধা করে দেওয়া হয়েছে। হাওড়া স্টেশন থেকে হোক বা লঞ্চে করে হোক বা
সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনে করে হোক, যেখান থেকে খুশি হোক, তোমরা ইজিলি হাওড়া মেট্রো স্টেশনে পৌঁছে যাবে। তো এই হচ্ছে কিছুটা হাওড়া মেট্রো স্টেশন, অনেকটা সোজা করে দিলাম আশা রাখছি। এখানে এসকেলেটর থেকে আমরা বেরোনোর পরে এই যে দেখো বিশাল বড় লাইন এখানে টিকিট কাউন্টারের, আর অনেকে এখান থেকে মেশিনের মাধ্যমেও টিকিট নিয়ে নিচ্ছে। টিকিট নিয়ে এখান থেকে চলে যেতে হবে একদম হাওড়া ময়দান মেট্রো হোক বা স্প্ল্যানেড, যেটা ধরবে তোমরা চলে যেতে পারো। এখান থেকে তোমরা মেট্রো স্টেশন থেকে উঠে আসার পরে তোমরা একদম সোজা এখান থেকে বেরিয়ে যাবে টুয়ার্ডস হাওড়া রেলওয়ে স্টেশনের দিকে। আর এখানে এসকেলেটর থেকে নামার পরে হাওড়া স্টেশন পর্যন্ত এখান থেকে ফেয়ার হচ্ছে 5 টাকা, তারপরে মহাকরণের জন্য হচ্ছে 10 টাকা, আর এসপ্ল্যানেড স্টেশন 10 টাকা। আর এই দেখো এই জায়গাটা যেখান থেকে আরেকটা টানেল কানেক্ট আছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। ও দারুণ, হ্যাঁ সেই ব্যাপার। স্বাগত জানানো হচ্ছে। থ্যাংক ইউ। এই যে দেখো এবার আমরা ঢুকছি হাওড়া স্টেশন, এই এসে পৌঁছালাম হাওড়া স্টেশন। সময় আপডেট হচ্ছে 7:02, জাস্ট 2 মিনিটে আমরা পৌঁছে গেছি। ওয়েলকাম। হাওড়া স্টেশন থেকে প্রথম যাত্রী বোঝাই করা হলো এই ট্রেনটাতে। এইবার তোমাদেরকে দেখিয়ে দিই, আমরা হাওড়া থেকে যাব আমাদের পরের স্টেশন মহাকরণ। আমরা যে যাব এখানেই শুরু হবে আমাদের টানেলগুলো, সেটা সম্পর্কে তোমাদের একটু বলে দিই। এই টানেলটা সম্পর্কে প্রায় 92 ফিট নিচে হচ্ছে এই টানেলটা। আমরা যে টোটাল কিলোমিটার যেটা আমরা ডিস্টেন্সটাকে কভার করব সেটা হচ্ছে 10.8 কিলোমিটার। আর যে টানেলটা সেটা জলের যে লেভেল, সেই জলের লেভেল থেকে আরও 30 ফুট নিচে আছে। জলের ভেতর, আমরা জলের নিচে। आज मैं नीचे जमाना है ऊपर, आज मैं नीचे जमाना है ऊपर। পুরো ব্লু, দ্যাট মিনস আমরা এই গঙ্গার নদীর পুরো নিচে আছি। আর তোমাদেরকে যেমনটা বললাম যে আমরা একদম যদি মাটির ওপর থেকে কাউন্ট করি তাহলে প্রায় 92 ফুট নিচে আছি। আর জলের যদি পাদদেশটা বলি সেখান থেকে 30 ফুট নিচে আছি। ওহো এই যে চালু হয়ে গেল। এই যে দেখো আমরা ঢুকে গেলাম, মনে হচ্ছে না পুরো অ্যাকুয়ারিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছি, দারুণ লাগছে, পুরো একটা অ্যাকুয়ারিয়াম টাইপের ফিল দিচ্ছে। ওহ দেখো এই যতক্ষণ নীল আলো ততক্ষণ আমরা শেষ। ভাবা যায় হাওড়া ময়দান, এসপ্ল্যানেড। এই বাসের থেকে এবার রক্ষা পেয়ে গেল মানুষ। পৌঁছালাম মহাকরণ রেলওয়ে স্টেশন। যারা মহাকরণ রেলওয়ে স্টেশনটা ঠিক কোথায় জানো না, আমি চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে মহাকরণে পৌঁছাবে। আর মহাকরণ থেকে তোমাদের যে টিকিট ফেয়ার স্প্ল্যানেড পর্যন্ত সেটা হবে 5 টাকা। আর মহাকরণ থেকে তোমরা যদি হাওড়া স্টেশন আর হাওড়া ময়দান স্টেশন আসো সেক্ষেত্রে তোমাদের হবে 10 টাকা। গঙ্গা পেরোনো মানেই 10 টাকা, এটা মাথায় রাখবে। আমরা এসে পৌঁছালাম এখন মহাকরণের সামনে। হ্যাঁ, মহাকরণ বলতে অনেকেই জানো না যে এক্স্যাক্ট এই স্টেশনটা ঠিক কোথায়। এই যে জায়গাটা দেখছো এই মোড়টা, এইটা হচ্ছে বিবাদীবাগের বকুলতলা মোড় বলা হয়। তোমরা ঠিক এই জায়গাটায় আসবে, আসার পরে এই যে দেখছো এটা হচ্ছে পোস্ট অফিসের আমাদের বিল্ডিং। তারপরে এই যে বাসগুলো চলে যাচ্ছে, এইগুলো যাচ্ছে স্ট্র্যান্ড রোডের দিকে, হাওড়া চলে যায়। তোমাদের বেস্ট লোকেশন হচ্ছে পোস্ট অফিসের অপোজিটে, অথবা এই যে টেলিফোন ভবন বিএসএনএল তার ঠিক পাশেই হচ্ছে এই মহাকরণ মেট্রো স্টেশন। তোমরা এইভাবে পৌঁছতে পারো, অথবা বাকি যে গেটগুলো আছে সেগুলো হচ্ছে একদম আমাদের যে রাইটার্স বিল্ডিংয়ের একদম পাশেই হচ্ছে আরও 2খানা গেট। তোমরা ওখান থেকেও ভেতরে এন্ট্রি বা এক্সিট করতে পারো। তাহলে চলো, আশা করছি তোমাদের মহাকরণ আসতে কোনো অসুবিধা হবে না। আমরা ঢুকে গেলাম মহাকরণ রেলওয়ে স্টেশন। 7:07 আমরা মহাকরণ ঢুকলাম। আমরা এবার ঢুকবো স্প্ল্যানেড স্টেশন, যেটা আমরা ধর্মতলা স্টেশনও বলি। এই স্টেশনে আমরা কিভাবে পৌঁছাবো, যারা স্প্ল্যানেড থেকে হাওড়া ময়দান বা হাওড়া স্টেশন যাবে সেটাও তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই।
আর স্প্ল্যানেড থেকে তোমাদের ফেয়ারগুলো একবার বলে দিই। স্প্ল্যানেড থেকে মহাকরণ পর্যন্ত 5 টাকা, হাওড়া স্টেশন 10 টাকা, হাওড়া ময়দান 10 টাকা, এরকম থাকবে কিছুটা ফেয়ার। চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কোথা দিয়ে তোমরা স্প্ল্যানেড স্টেশনটা ঠিক কোথায়, আর আমি বাইরে বেরিয়েও তোমাদেরকে দেখিয়ে দেবো। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে স্প্ল্যানেডের যে মোড়টা, যেখানটা হচ্ছে এলআইসি ভবন, এই যে এলআইসি ভবন আর ওই যে পিয়ারলেস হোটেল, আমি ঠিক এই মোড়টাতে আছি। আর একদম এই কোনাকুনি হচ্ছে স্প্ল্যানেডের যে 4 নম্বর গেট পুরনো মেট্রোর, যেটা আমাদের ব্লু লাইন মেট্রো, এই ব্লু লাইন মেট্রোর গেট। ওখান থেকে গেলেই তোমরা একদম গ্রিন লাইন মেট্রো, এই নিচ দিয়েই রাস্তা আছে গ্রিন লাইন মেট্রোতে ঢোকার। এই এসে পৌঁছালাম এলআইসি ভবনের পাশে। তার ঠিক অপোজিট সাইডে এই যে স্প্ল্যানেডের, এটা হচ্ছে স্প্ল্যানেডের 4 নম্বর গেট, এই দেখো লেখা আছে গেট নাম্বার 4। তো এখান থেকে যারা ঢুকতে চাইছো, একদম সোজা গ্রিন লাইন মেট্রোতে যেতে চাও, তাদের জন্য সব থেকে সুবিধা হচ্ছে এই গেট নাম্বার 4-এর কাছে চলে আসবে স্প্ল্যানেড মেট্রোর। এখান থেকে আসার পরে একদম সিঁড়ি দিয়ে নামবে, সোজা ঢুকে যাবে গ্রিন লাইন মেট্রো, যেটা হচ্ছে স্প্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাবে। সেই মেট্রোতে তোমরা একদম ঢুকে পড়তে পারো। আর যদি কেউ এই সাইডটায় থাকো, মানে এই যে এই পাশটা দেখো, এই পাশটা হচ্ছে এনজিপি যাওয়ার জন্য, মালদা যাওয়ার জন্য যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাস স্ট্যান্ডটা আছে, আর এসবিএসটিসি এনবিএসটিসির যে বাসগুলো এসে দাঁড়ায়, বা শ্যামলী, গ্রিন লাইন, এক্সপ্রেস লাইন, এই যে বাসগুলো ছাড়ে প্রাইভেট বাসগুলো, সেগুলো ছাড়ে এই বাস স্ট্যান্ডটা থেকে। ঠিক এই যে বাস ঢুকছে একটা শ্যামলীর বাস, দেখো ওই যে শ্যামলী লেখা সাদা রঙের বাস, ওখান থেকে বাস থেকে নামার পরে তোমরা এখান থেকেও ধরে নিতে পারবে মেট্রো। তোমাদেরকে সেটাও একবার দেখিয়ে দিচ্ছি। চলো আমরা এখন এই দিকে যাব, যেখানে হচ্ছে স্প্ল্যানেডের মেন বড় মেট্রো স্টেশনটা। এই যে আমরা এখন এই রাস্তা দিয়ে হাঁটছি টুয়ার্ডস ইডেন গার্ডেন, বাট অতটা যেতে হবে না। এই যে চলে এসেছি, দেখো লেখা আছে স্প্ল্যানেড গ্রিন লাইন মেট্রো। এই গ্রিন লাইন মেট্রোর যে মেন গেট বলা যেতে পারে, সেই মেন গেটের কাছে। তবে তোমাদের টেনশন নেওয়ার কিছু নেই, তোমরা যারা যারা ব্লু লাইনে আসছো, ব্লু লাইন মানে যেটা কবি সুভাষ থেকে আমাদের দক্ষিণেশ্বর পর্যন্ত যাচ্ছে, সেটাকে বলা হয় ব্লু লাইন মেট্রো। তো সেই ব্লু লাইন মেট্রো থেকে তোমরা স্প্ল্যানেড নামার পরে গেট নাম্বার যে 4 আছে, ঠিক সেই জায়গাটায় গেলেই তোমরা দেখতে পেয়ে যাবে এই গ্রিন লাইন মেট্রোতে আসার রাস্তা আছে নিচ দিয়ে। তো এই হচ্ছে আমাদের কিভাবে তোমরা পৌঁছাবে এই ধর্মতলা বা স্প্ল্যানেড মেট্রোতে। কেমন লাগলো আপনাদের? ভালো লেগেছে? আপনার কেমন লেগেছে? আপনার খুব ভালো লেগেছে? হ্যাঁ, কেমন লেগেছে? আর মানে কতদিনের অপেক্ষার আজকে এটা কিন্তু অবসান হলো। আপনাদের কাছে ভালো করে লাগবে একদম স্প্ল্যানেড স্টেশন, এটাই আমাদের শেষ স্টেশন। অন্তিম স্টেশনে গাড়ির কামরা খালি করে দিন, কাঠি পড়াও সেরা জার্নি করলাম আজকে। আমরা এসে পৌঁছালাম স্প্ল্যানেড স্টেশনে। তোমরা যে কোনো সাইড থেকে নেমে যেতে পারো এই স্টেশনে, রাইট সাইড অথবা লেফট সাইড, দুদিকেই স্টেশন আছে, দুদিকেরই দরজা খুলে দেওয়া হবে। এদিক থেকেও নামতে পারো বা এদিক থেকেও নামতে পারো। আর আমরা এই মেট্রোটা 10 মিনিটে এলাম, তার কারণ স্যারেরা বললেন যে প্রথম যেহেতু এই মেট্রোটা ছিল, তাই জন্য এই মেট্রোটা একটু সময় নিয়ে যাবে, আস্তে আস্তে যাবে, তাই জন্য আমাদের মেট্রোটা একটু আস্তে আস্তে এলো। আর এই যে দেখছো স্টপ লেখা আছে, এই রাস্তাটাই চলে যাচ্ছে পুরো শিয়ালদার দিকে। এটাকে দেখালাম, এই রাস্তাটাই চলে যাচ্ছে পুরো শিয়ালদার দিকে। তো এটা এখন স্টপ লেখা আছে, বন্ধ আছে। ঠিক আছে, ওয়েট করি, তারপরে শিয়ালদা যখন ইনঅগ্রেশন হবে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। থ্যাংক ইউ স্যার, দারুণ স্যার। আজকে প্রথম আপনি যে এই হিস্ট্রিক্যাল ট্রেনটার আপনি পাইলট ছিলেন, তো কেমন লাগলো? খুবই ভালো লাগছে। আর আপনি তো ইনঅগ্রাল জার্নি থেকে শুরু করে ট্রায়াল সব কিছুতেই চালিয়েছেন, তো ভালো লাগলো স্যার, থ্যাংক ইউ। আর স্টেশনে বয়স্কদের জন্য লিফটেরও ব্যবস্থা আছে, তাই কোনো রকম তোমাদের, যেহেতু অনেকটা উঁচুতে আমাদের উঠতে হবে, তাই কোনো রকম অসুবিধা হবে না। তোমরা লিফট করেও ট্রেন থেকে নামার পরে একদম এই সামনে লিফটে করে ওপরে উঠে যেতে পারো। এইবার তোমাদেরকে বলে দিই, আমরা তো এসে পৌঁছালাম স্প্ল্যানেড মেট্রো স্টেশন। এই যে মেট্রোটা চলবে, মেট্রোটা প্রতি 15 মিনিট অন্তর চলবে। আর যখন রাশ আওয়ার মানে অফিস টাইমের সময় এই মেট্রোটাই প্রতি 12 মিনিট অন্তর চলবে 11টা পর্যন্ত। আর স্প্ল্যানেড থেকেও সেম, হাওড়া ময়দান থেকেও সেম, প্রতি 12 মিনিট অন্তর অন্তর চলবে। এইবার তোমাদের কাছে অনেকের এই একটাই কোশ্চেন, আমরা আছি এটা গ্রিন লাইন মেট্রো, তাহলে গ্রিন লাইন মেট্রো থেকে আমরা যাব, সাপোজ আমরা এলাম হাওড়া স্টেশন থেকে স্প্ল্যানেড স্টেশন, এইবার আমাদের গন্তব্য হচ্ছে দমদম অথবা দক্ষিণেশ্বর অথবা যে কোনো একটা মেট্রো স্টেশন, যেটা হচ্ছে কবি সুভাষ আর দক্ষিণেশ্বরের যে মেট্রোটা হয় ওটা হচ্ছে ব্লু লাইন। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে?
আমরা কি ডাইরেক্ট বাইরে বেরোবো? বাইরে বেরিয়ে আমরা কি আবার রাস্তা ক্রস করে যেখানে গ্রিন লাইনের মেট্রো স্টেশন হয়েছে ওখানে যাব? একদম না। আমরা কি করব? তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভেতর থেকেই ইন্টার কানেক্ট করা আছে একটা রাস্তা, যে রাস্তাটা তোমাদেরকে একদম নিয়ে চলে যাবে ব্লু লাইন থেকে গ্রিন লাইনে, আবার গ্রিন লাইন থেকে ব্লু লাইনে। তাই তোমাদের কোনো রকম অসুবিধা হবে না বাইরে বেরোনোর। তোমরা একটাই ডাইরেক্ট টিকিট কাটবে যে কোনো স্টেশন থেকে, আর সেখান থেকে তোমরা পৌঁছে যাবে ব্লু থেকে গ্রিন লাইনে। ঠিক যেমন দিল্লি মেট্রো তেমনই করা হচ্ছে আমাদের এই কলকাতা মেট্রোকেও। চলো এসকেলেটারে উঠে পড়লাম। এখান থেকে এবার আমরা যাব ব্লু লাইন মেট্রোতে। এই যে আমি এখান থেকে উঠলাম, ওঠার পরে তোমরা চলে আসবে, দেখো লেখা আছে গেট বি অ্যান্ড ব্লু লাইন। এসকেলেটার দিয়ে উঠে পড়ো ওপরে, বিশাল বড় উঁচু এসকেলেটার অনেকটা। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এখনও পর্যন্ত আমাদের এই মেট্রো এত নিচে হওয়া সত্ত্বেও এয়ারটেল যে নেটওয়ার্ক প্রোভাইডার আছে তাদের কিন্তু পুরো 5G নেটওয়ার্ক ফুল টাওয়ারের সাথে তোমরা পাবে। তাই এয়ারটেল যাদের আছে তাদের অনেকটা সুবিধা হলো। জিওর দেখলাম কোনো রকম টাওয়ার নেই। এখান থেকে উঠবে, ওঠার পরে এই যে লেখা আছে টু কলকাতা মেট্রো ব্লু লাইন, আমরা ঠিক এই অ্যারোটাকে ফলো করতে করতে চলে যাব, টানেলে ঢুকতে হবে আমাদের টুয়ার্ডস ব্লু লাইন দক্ষিণেশ্বর টু কবি সুভাষ। আমরা এখান থেকে উঠে যাব। এই যে আমরা এখন যাচ্ছি ব্লু লাইন মেট্রোর দিকে। কি সুন্দর বানিয়েছে ভেতরটা, এটাও কিন্তু পরেই বানানো হয়েছে। এই যে এই জায়গা থেকে আমরা বেরিয়ে চলে এলাম এখানে। এখান থেকে হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে 4 নম্বর গেট, দেখো লেখা আছে গেট নাম্বার 4। যারা এসপ্ল্যানেড স্টেশনে ডাইরেক্ট আসছো তারা চলে আসবে একদম গেট নাম্বার 4-এর সামনে। আর তোমরা সোজা এইদিকে যদি চলে যাও তাহলেই তোমরা ব্লু লাইন মেট্রো পেয়ে যাবে। আমরা চলে এলাম একদম এই এসপ্ল্যানেডের পুরনো বা ব্লু লাইন মেট্রোতে। এই চলে এলাম আমরা। এইবার তোমরা এইখান থেকে এই এসপ্ল্যানেড স্টেশন থেকে যেখানে খুশি যাও, দেখো লেখা যাচ্ছে পার্ক স্ট্রিট হোক, এই যে পরের স্টেশনের দিকে যেমন পার্ক স্ট্রিট, এইদিকে ঢুকে গেল চাঁদনি চক যাওয়ার জন্য, পরের স্টেশন চাঁদনি চক, সেদিকের মেট্রো এই যে ঢুকে গেল। এই যে আমরা চলে এসেছি এখন ওই গেটটাতে, যেদিক থেকে হচ্ছে SBSTC বাস টার্মিনাল, ট্রাম ডিপো, রাজভবন, ইডেন গার্ডেন। চলে এলাম একদম স্টেশনের বাইরে। ওহো হো হো, আশা করি তোমাদেরকে পুরো ভিডিওটাই সম্পূর্ণ ডিটেলসে দেখাতে পারলাম। চলো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই করি শেষ। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে বাই। টু হাওড়া স্টেশন ওল্ড কমপ্লেক্স, একদম এখান থেকে আমরা বাইরে বেরিয়ে যাব ওল্ড কমপ্লেক্সে। দারুণ ব্যাপার হলো, একদম হাওড়া স্টেশন থেকে আমরা বেরোবো, বেরিয়েই মেট্রো করে একদম আবারও মানে চারিদিকে হচ্ছে যেমন লিফটও আছে তেমন এরকম এসকেলেটারও আছে, তাই কোনো অসুবিধা হবে না। একদম ওই সাইড দিয়ে নামার আর এই সাইড দিয়ে ওঠার, আর মাঝখান থেকে সিঁড়িও আছে যারা ভয় পাও চাপতে। লাস্টে ঠিক করলাম মেট্রো যখন হয়েই গেল, মাত্র তো লাগে 10 টাকা, বাসে কেন, আজ থেকে মেট্রোই হয়ে যাক। তাই বাড়িও ফিরলাম এসপ্ল্যানেড থেকে একদম এই হাওড়া স্টেশনে। একদম চলে এসেছি এই হাওড়া স্টেশনের একদম বাইরেটায়, তোমাদেরকে দেখাই তোমরা ঠিক কিভাবে যেতে পারবে। এই যে এখান থেকে আমরা বেরোবো, বেরিয়ে এইখান থেকে আমরা করব এক্সিট। একদম হাওড়া স্টেশনের কাছেই আমরা চলে এলাম। ট্রেন ধরে এবার বাড়ি যাই, টাটা।